ইয়েস, বুঝেছিস? বুঝবো? কি বুঝবো? এই যে এতক্ষণ ধরে আমি যেটা ভাবছিলাম। যাক কেলো, তুমি তো মনে মনে ভাবলে, আমরা বুঝবো কেমন করে যে তুমি কি ভাবলে? ওরে ক্যালটাবুলা, এতদিন ধরে একসঙ্গে আড্ডা মারছি, নিজেদের মধ্যে দেখছি কোনো আন্ডারে স্ট্যান্ডিংই তৈরি হয়নি। মানে আন্ডারে কি স্ট্যান্ড? আন্ডারস্ট্যান্ডিং ঘন্টা তৈরি হবে। তুমি যদি তোমার মনের কথা খুলে না বলো তবে কিচ্ছু তৈরি হবে না। শোন, আমি ঠিক করলাম আমি পটিলিক্সে নামবো। কিসে নামবে? পটিলিক্স ক্যালটাবুলা, পটিলিক্স। এই পলিটিক্স হবে, পলিটিক্স। আরে ওই একই হলো, আন্ডারস্ট্যান্ডিং করে ব্যাপারটা বুঝে নে। আমি নেতা হব, জনগণের মানে জনগণের সেবা করব। গুলটে মামা কি জয়। কি সেবা করবে তুমি? প্রিয় বন্ধুগণ, আপনারা আমাকে ভোট দিন, আমি আপনাদের মানে অনেক কিছু উন্নতি করব। কি উন্নতি করবে? এই গলতপুরের সবকটা বাড়িতে বিনি পয়সায় কেবিল লাইন ঢুকিয়ে দেব। রোজ রাত্রিরে একটা করে ঝাড়পিটের হিন্দি সিনেমা চলবে। ধুর, এসব বললে কেউ তোমাকে ভোট দেবে না, আরো বড় কিছু বলতে হবে। আরো বড় সেবা? ঠিক আছে বন্ধুগণ, আপনারা আমাকে প্রধানমন্ত্রী করুন, আমি আপনাদের সবাইকে ফ্রিতে প্লেনে চড়াবো। এই গুলটে মামা, থামো, হেভি গরম পড়েছে বোঝা যাচ্ছে। বাঁচো, একদম সিরিয়াস কথা বলবি না বলে দিচ্ছে। গরমের সঙ্গে পটিলিক্সের কি সম্পর্ক শুনি? এই গলতপুরের জন্য এইসব কেউ ভাবে? না না, জানিস, একবার নেতা হয়ে গেলে না লোকজন আমাকে কত সমঝে চলবে। একটা সই মারবো, দেখবি ওই হলদর বাবু সুসুর করে লাইসেন্স দিয়ে দেবে। কিসের লাইসেন্স? পিপি পিপি। এই যে তোমরা এখনই চলো, মা তোমাদের ডাকছে। তাই চ পাচু, বকুলদি ডাকছে। আরে দাঁড়া তো। এই কেন রে বুদন? বিশাল ক্যাচাল লেগেছে, বাবা বললো পাড়ার ছেলেদের হেল্প লাগবে। অবশ্যই, আমার তো হেল্প করতেই খুব ভালো লাগে। রে তোরা এখনো দাঁড়িয়ে আছিস? চল বুদন, কেউ গুলটে মামা। না না না, আমি বাংলো বাড়িতেই থাকবো। বাংলা বাড়ি? মানে বুলটি কি বাড়িতে থাকবে বলছে? আরে বাংলো বাড়ি, সেই কখন থেকেই তো বলে যাচ্ছে, কানে কি নেবা হয়েছে? বলছি তুমি বাংলা না মানে বাংলো বাড়িতে থাকবে? এই বাড়িটা কি ইঞ্জিরি প্যাটার্নের? না বাবা, দেখো না, আমার মাথা কিন্তু এমনিতেই গরম হয়ে আছে, ওদের ডাকলে কেন? বাবা, না না বকুলদি, বুলটির মাথা গরম হয়ে গেছে, বরফ চাপা দিন বুলটি। হতচ্ছাড়া, বাজে কথা না বলে কাজের কথা শোন। এ তল্লাটে ভালো বাংলো বাড়ি আছে? বাত আছে। কোথায়? চক্কর মানে ছানুদা, আপনি একদম চিন্তা করবেন না, আমরা আছি কি করতে। বুলটি বাংলা বাড়িতে থাকতে চাইছে, আর আমরা পাড়ার ছেলেরা চুপচাপ বসে থাকবো? কবে না হে। যাক বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। তোমাকে বলেছিলাম না, ওদের বলো, ওরা ঠিক জোগাড় করতে পারবে। তার মানে এই বাড়িটা আমাদের ছেড়ে দিতে হবে? আলবাত, দিস ইজ ব্যাড বাড়ি। মোটেই না, এই বাড়িটাও ভালো, তবে বাংলোতে থাকলে নিজেকে একটু এরিস্টোক্রেট মনে হয়, তাই না গো মা? মানে হ্যাঁ তো, এই বাড়িটা খুব ভালো। কি মনে হয় বলটি? এরিস এরিস অ্যারিস্টোক্রেট। অবশ্যই, আমারও তাই মনে হয় বলছি। কি? ওই যে এরিস পুকেট। ব্যাপারটা বুঝে গেছিস, এবার যা কাজে লেগে পড়। ভালো একটা বাংলো জোগাড় কর, যেন ভাড়া বেশি না হয়। একদম চিন্তা করবেন না ছানুদা। হ্যাঁ, এই চলো গুলটে মামা, চলো। আসি বলটি। আমি তো তোকে যেতে বললাম, যা। আসলাম বকুলদি। সবাই তাহলে আসি ছানুদা। আরে যা। চল রে। হুট করে তুমি বলে দিলে বাংলো বাড়ি জোগাড় করে দিতে পারবে? আমাদের গলতপুরে বাংলো বাড়ি কোথায় পাবে শুনি? হোয়াট ইজ বাংলা? মানে বাংলো বাড়ি বলতো দেখি, জানিস তোরা? হ্যাঁ, নিজে জানো। ঘটনা মুখ শান্তিন কর বলে দিচ্ছে। আরে বাংলো বাড়ি হলো একতলা, খুব সুন্দর টাইপের বাড়ি। ছাদ থাকে না, 2 চালা হয়। বেশিরভাগ বাংলোই কাঠের হয়। বেড়ার হয়? বেড়ার বাংলো বাড়ি আমি কোনোদিন ছবিতে দেখিনি, তুই দেখেছিস পাচু? না তো।
বাংলো বাড়ির সামনে উঠোন থাকে, উঠোনে ঘাস থাকে। আমিও একটা ক্যালেন্ডারে এমন বাংলো বাড়ির ছবি দেখেছি। ইস, এত ক্যালটাবুলাস তোরা। কেন আমরা আবার কি করলাম? এত কাছে একটা বাংলা বাড়ি থাকতে আমরা এত ডিসকাশন করছি। এত কাছে বাংলো আছে কোথায়? আমাদের গলতপুরে বাংলো বাড়ি কোথায়? হট, চল এক্ষুনি দেখাচ্ছি। হাড়ি পাপ হাড়ি পাপ, এক দেখাতেই দেখবি বুলটির কেমন পছন্দ হয়ে যায়। চল রে ভেন্ডি, দেখ কোথায় নিয়ে যায় আবার। শোনো, দেখুন, দিস ইজ বাংলা বাড়ি। বুলটি দেখো তো, খুব সুন্দর বাংলা না? এটা তো তোমার বাড়ি গুলটে মামা। হোয়াট? মস্করা করার আর জায়গা পাসনি? আমি রাস্তা দিয়ে আসতে আসতেই বুঝতে পেরেছিলাম। মানে ছানুদা, ওই যে দেখুন অ্যাটিচ কলতলা আছে, পাশেই অ্যাটিচ পটিখানা, ভিতরে বালতি মগ এইসব সব অ্যাটিচ। বাবা তুমি এক্ষুনি বাড়ি চলো। কেন বলছি, তোমার পছন্দ হয়নি? ওই যে দেখো বাংলার চালে লাউ গাছ, তোমার জন্য উঠোনে ঘাস লাগিয়ে দেবো বলছি। মানে গুলটি মামা পিসিমা কোথায়? চেকার, পিসিমা পুকুরে বাসন ধুতে গেছে। বলছি বাড়ির পিছন দিয়ে সেলাই, ডান দিকে গেলেই পুকুর আছে, সুইং করতে পারবে তুমি। সুইংইং। ছানুদা, বকুলদি পুকুরে বাসন ধুতে পারবে ফ্রিতে। হতচ্ছাড়া, এই চলে আয় বুদান। আমি তখনই বকুলকে বলেছিলাম উজবুকগুলোকে ডেকো না। আমার কিন্তু মাথাটা আরো গরম হয়ে গেল। 30 টাকা ভাড়া দিলেই হবে। বলছি তুমি যেও না। আপনি একটু শান্ত হয়ে বসেন দিদি গুলটি বাবু। বুলটি দিদিমণি বাংলো বাড়িতে থাকতে চেয়েছে বলে আপনি নিজের বাড়িটাই দিয়ে দিচ্ছেন। এমন নন্ড ভণ্ড কাজ কেউ করে? নড়া, তোর লজ্জা লাগে না? এত বয়স হয়েছে তোর, পাড়ার একটা মেয়ে বাংলু বাড়িতে থাকতে চাইছে, ওর মাথা গরম হয়ে যাচ্ছে, আর তুই আমাকে হাত গুটিয়ে বসে থাকতে বলছিস? শেখ, আমাকে দেখে শেখ। কি শিখবো শুনি? অন্যের জন্য নিজের ঘরটা পর্যন্ত ডোনেট করতে প্রস্তুত। বুঝেছিস? ওই তো ঘরে সিঁড়ি, টুকুস খানিক জজি হাওয়া সালদি ঘটি বাটি নে চাল চুলো উড়ে যাবে। নড়া, এই শান্তি কুল। এই বসো গুলটা মামা বসো। ঠিক আছে, পাঁচু বললে বলে বেঁচে গেলি তুই নড়া, নয়তো আজকেই একটা নেস্ত হেস্ত করে ফেলতাম। তুমি মাথা ঠান্ডা করে তো গুলটে মামা। ওদিকে বুলটিদির মাথা গরম হয়েছে, এদিকে ভুলভাল বকছো তুমি। কি বললি ভেন্ডি তুই? ওদিকে বুলটির মাথা গরম, এদিকে আমি। বুলটির মাথা গরম আমার মাথায় চলে এসেছে। দেখ, বলেছিলাম না একটা কানেক্টিং আছে বুলটি আর আমার মধ্যে। হয়ে গেল। শোনেন গুলটি বাবু, যেখানে যতই কানকটিং থাকুক না কেন, এই গলতপুরে আপনি ওই বুলটি দিদিমণির পছন্দ বাংলো বাড়ি কিছুতেই পাবেন না। নরাদা ঠিকই বলেছে গুলটে মামা। ক্যালেন্ডারের ছবিতে দেখেছি বাংলো বাড়ির পেছনে পাহাড় থাকে, সামনে নদী কুলকুল করে বয়ে যায়। বলছিস কি গতন? পিছনে পাহাড়, সামনে নদী, কুলু 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 কুলু। বুলটে, বলুন গুলটে। এই বাংলো বাড়িটা তোমার পছন্দ হয়েছে বুলটে? খুব গুলটে, ওই দেখো হরিণ। মানে হ্যাঁ তো, কি সুন্দর। আমি হরিণ পুষ্প গুলটে, আমার হরিণ চাই। চিন্তা নেই বুলটে, আমি এক্ষুনি ধরে আনছি। শিং নেই তো, তাই গুতবে না। না, ওকে তীর মারবে না, ওকে কোলে তুলে নিয়ে এসো। ওই দেখো পালালো। হরিণ কোলে? মানে এই তো যাচ্ছি বুলটে। ওরে বাবা রে! এই গুলটি মামা পড়েছে। এই ভেন্ডি তল। এই যে তুলছি। গুলটে মামা পড়ে গেছে। ইস, ছি, বেঞ্চিটা কি বাজে দেখেছিস? বেঞ্চি বাজে না, আপনার চিনতে ভাবনাগুলি বাজে গুলটি বাবু। হোয়াট? কি বলতে চাইছিস তুই নড়া?
সেই কখন থেকে ঘটন ভাইপো আপনারে ঠেলতেছে, আর আপনি এতক্ষণ কি সব ইকিরমিকি চামচিকির করতেছেন? কি করবো না তো কি করবো? একটা পাহাড় নেই, নদী নেই, এক পিস হরিণ পর্যন্ত নেই এখানে। এটা একটা জায়গা হলো? এই তো কেউ কেউ। আরে 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 কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ গুলটে মামা? কোথায় আবার যাবে? ঘরে জ্বলে না বাতি, কিনতে চলিছে হাতি। হরি বল। এসব কি বলছিস? এই গলতপুরে পাহাড় আসবে কোথা থেকে? দরকার হলে পুরসভা পাহাড় তৈরি করবে, কন্ট্রাক্ট দিন। লজ্জা লাগে না আপনার? গলতপুরে একটা ভালো বাংলো বাড়ি পর্যন্ত নেই। পাহাড়ের পাশে একটা সুন্দর বাংলো প্যাটার্নের বাড়ি পুরসভা কি বানাতে পারছে না? এই ও এসব কি বলছে রে? পাহাড়, বাংলো বাড়ি, কাজের সময় এসব কি ধরনের হুজ্জতি শুনি? পুলিশ ডাকতে হবে নাকি? মানে 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 না হলদরদা, ওই ছানুদা আছে না, ছানুদা একটা বাংলো বাড়ির খোঁজ করছিলেন তো, তাই গুলটে মামা একটু। ছানু বাবু বাংলো বাড়ি খুঁজছেন তো এই পুরসভা কি করবে শুনি? একটা ভালো বাংলা টাইপের বাংলো বাড়ি বানানোর কন্ট্রাক্ট দিন না আমাকে হলধর বাবু প্লিজ। পিছনে একটা পাহাড় বানাবো, সামনের বড় রাস্তাটাকে কেটে নদী বানিয়ে ফেলবো। শোন উজবুক, এভাবে তো সম্ভব না। তবে আমার কাছে একটা ভালো বাংলো বাড়ির খবর আছে। আছে পাছুরে? দেখ বলেছিলাম না, হলধর বাবুর মতো এত ভালো পুরসভার হেড কেউ হতেই পারবে না। কোথায় আছে, কোথায় আছে হলধর স্যার? ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলো। কোথায় সেই ম্যাজিস্ট্রেট সাহেব থাকে? এত বড় সাহেব, দেশ কবে স্বাধীন হয়ে গেছে এখনো বাংলো ছাড়েনি। হাকিমডাঙ্গা সদরেই ওনার বাংলো। দুপুরের ট্রেনে চলে যা, দেখ তোকে ভাড়া দেয় কিনা। চলে আয় পাঁচু, থাঙ্কু থাঙ্কু মাছ মাছ হলধরদা। আরে আরে ও গুলটে মামা, শোনো শোনো শোনো। যা একবার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাহেবই তোকে ঢিট করবে। এই যে এটাই ম্যাজিস্ট্রেট সাহেবের বাংলো বাউ। হোয়াট? তোরা যে বলেছিলি বাংলো বাড়ি দুই চালা হয়, কাঠের হয়, পিছনে পাহাড় থাকে, সামনে নদী থাকে। হোয়াট দিস বাংলো? মানে গুলটে মামা, এটাকেও বাংলো বলে। ওই দেখো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের বাংলো, ওই যে লেখা লেখা, দেখো দেখো। ছে 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 ছে, টোটাল দেশ স্বাধীন হয়ে গেল, এখনো একটা বাংলো স্বাধীন হলো না। ওই ম্যাজিস্ট্রেট সাহেবের এত সাহস! চল দেখে। হটো হটো, ভাগ আছে ভাগ। অজু, তোরা চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? স্লোগান তোল। এই না, ইংরেজ ভারত ছাড়ো, ম্যাজিস্ট্রেট সাহেব বাংলো ছাড়ো। ইংরেজ ভারত ছাড়ো, ম্যাজিস্ট্রেট সাহেব বাংলো ছাড়ো, ম্যাজিস্ট্রেট সাহেব বাংলো ছাড়ো। ইয়ার কি হচ্ছে? এই নিয়ে চল, নিয়ে চল টাকা, নিয়ে চল। এই যে শুনুন শুনুন প্লিজ, উনি বুঝতে পারেননি। ছবি তোল পাঁচু, ছবি তোল। আমি স্বাধীনতার সংগ্রামী হয়ে গেছি। সবাইকে ডাক, ইংরেজ ধরেছি। বাংলো ছাড়ো, বাংলো ছাড়ো, বাংলো ছাড়ো। এই চল চল চল, সাহেবের কাছে চল। এই চল 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 সাহেবের কাছে চল। পাঁচু দাগো, চল রে ভেন্ডি, কেস মনে হয় জন্ডিস করেছে। You are very funny. শোনো হে ছোকরা, তুমি যেই সাহেব ভাবছো আমি সেই সাহেব নই। আমি হচ্ছি এই জেলার প্রধান, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিএম। আইওইজ জি জি গুলটে গুহ। হ্যাঁ, তোমার নামও আমাকে হলধর বলেছে। মানে স্যার, আপনি হলধর বাবুকে চেনেন? হি ইজ মাই ক্লাস ফ্রেন্ড। ও আমাকে বলেছে যে তোমরা আমার এই সরকারি বাংলো ভাড়া নিতে চাইছো। আগে আমরা না
স্যার, গুলটে মামা। স্যার এক পাড়ায় থাকি আমি আর বুলটি স্যার। বুলটির বাবা ছানুদা বাংলু খুঁজছে, নয়তো স্যার বুলটির মাথা গরম হয়ে যাচ্ছে। প্লিজ হেল্প করুন স্যার। শোনো, এত বড় বাংলো আমার কাজে লাগে না। বাংলোর অতিথিশালাটা আমি তোমাদের ভাড়া দিতে পারি। বাজুরে! দেখ বলেছিলাম না ম্যাজিস্ট্রিক সাহেব খুব ভালো। তবে আমার একটা অনুরোধ তোমাদের রাখতে হবে। হোয়াট অনুরোধ? মানে অনুরোধ বলুন একবার। তোমরা নিজেরা আজকের দিনটা ওই অতিথিশালায় থাকো। আমার বন্ধু হলধর তোমাদের পাঠিয়েছে। তোমাদের খাতির যত্ন না করে আমি ছাড়তে পারবো না। সরকারি অতিথি তোমরা। আগে না স্যার, কিছু মনে করবেন না। চিকার, বড়দের কথা শুনতে হয়। ঠিক আছে স্যার, নো প্রবলেম স্যার। আপনি এত করে বলছেন যখন অবশ্যই থাকবো স্যার। তাছাড়া বিকাল তো হয়েই গেছে, একটু পরেই রাত্রির হয়ে যাবে। রাত্রিরে আমি স্যার মুরগির কিছু মানে চিকেন খাই স্যার। দেশি মুরগির চিকেন রোল আর পোলাও। সব পাবে, সব পাবে, সঙ্গে ফিশ ফ্রাই আর রসগোল্লা। কতদিন পর এমন ম্যাজিস্ট্রিক সাহেব দেখলাম। সেই ইংরেজ আমলে এমন ছিল। সব ইংরেজ সাহেবরা আমাকে এত ভালোবাসতো না স্যার। ঠিক আপনার মতো, বিশ্বাস করুন। রাত্রিরে বাড়ি না গেলে মা চিন্তা করবে স্যার। ঠিক আছে, তোমরা তাহলে চলে যাও, গুলটে বাবু থাকুক। ঠিক আছে। মানে গুলটে মামা একা। একা ফিরতে ভয় পাচ্ছিস তোরা? এই না না না, ঠিক আছে ঠিক আছে, এই আমরা তাহলে যাচ্ছি স্যার। সাবধানে যাস, আর পিসিমাকে বলে দিস আমি কাল সকাল সকাল সরকারি ভাবেই ফিরবো। উফ, বুলটি যখন শুনবে না। ওই বাবা, খাবারটা একটু বেশি ভরপেটটাই হয়ে গেছে। ও বাবা। বাবু, এই, এই, কে? 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 বলতেছি আজ রাতটা বুঝি আপনি একাই থাকবেন? ইয়ে মানে, হ্যাঁ মানে কেন? একটু সাবধানে থাকবেন বাবু। কেন সাবধানে কেন? রাতের বেলা মশার বড় উৎপাত। ও মশা, নো প্রবলেম। আমার ডিউটি শেষ বাবু, দরজা বন্ধ করে দেন, আমি চলে যাচ্ছি। ইয়ে ঠিক আছে, দরজা বন্ধ করে দিই। এই, কি হচ্ছে? বাইরে মনে হয় হাওয়া ছেড়েছে। এইসব কি কি হচ্ছে? মোমবাতি জ্বলছে কেন? This is my room. Who are you, idiot? আমি গুগু গু। Not Indian. আমার খাটে উঠে আছিস? এত বড় সাহস হইয়াছে তোদের? টম ম্যাজেস্টিকের ঘরে ঢুকে আছিস? বাঁচা, বাঁচা রে, বাঁচা। কেউ তোকে বাঁচাইবে না, নর্থ ইন্ডিয়ান। বাঁচা রে, বাঁচা রে, বাঁচা রে, বাঁচা রে, বাঁচা, বাঁচা। একই দরজা খুলছে না কেন? দরজা খুলছে না তো। ও বাবা, বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে। ও বাবা, সারা রাত ধরে অনেক কাদা জল খেয়ে ফেলেছি রে। পেটটা কেমন করছে। ও বাবা, পেটে দুটো ব্যাঙও ঢুকে গেছে মনে হয়। খেয়ে ফেলেছি রে। আমার কালকেই ওই ম্যাজিস্ট্রেট সাহেবের কথায় সন্দেহ হয়েছিল। সাহেব এমন কেন করলো রে ভাইটু? বাংলোর ওই অতিথিশালাটা সাহেব ব্যবহার করতে পারে না। এই ইংরেজ ম্যাজিস্ট্রেট সাহেবের আত্মা কাউকে থাকতে দেয় না।
গেটের ওই পুলিশটা বললো ম্যাজিস্ট্রেট সাহেব তাই তোমাকে ঢুকিয়ে একবার টেস্টিং করলো। অনেকদিন অতিথিশালাটা বন্ধ ছিল তো, সাহেব দেখলো এখনো ওই আটটা ঘরে আসে কিনা। তোমাকে গিনিপিগ বানিয়েছে। ওই ঘর আর বুলটি দিকে ভাড়া দেবে? আমি আর বাংলো খুঁজবো না রে ভাইটুগন। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? ঘোড়ার ডিম। গুলটে মামা কি ও বাবা গো।